এখন এমন একটা বিশ্বে আছে, এমন একটা পরিবেশে বাস করছে যে পরিবেশের চতুর্দিকে এখন ফিতনা আর ফিতনা। একটু বোঝেন, আপনি ধর্মের দিকে তাকান, দেখেন মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরক ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমরা তাওহীদের মধ্যে শিরক করছে না? অনেক মুসলিম করছে। আপনি মুসলিমদের সুন্নতের দিকে তাকান, দেখবেন এখানে অনেক বেদাত ঢুকে গেছে, ঢুকে নাই? মুসলিমদের রিজিকের দিকে তাকান, দেখবেন হালালের জায়গায় অনেক হারাম চলে আসছে, আসে নাই? মুসলিম পরিবারগুলোর দিকে তাকিয়ে দেখেন, পরিবারের কাঠামোগুলো দিন দিন ভেঙে যাচ্ছে না? হৃদ্যতা, ভালোবাসা কমে যাচ্ছে না? পরিবারের মধ্যে শিরক, পরিবারের মধ্যে বেদাত, পরিবারে হারাম রিজিক, হারাম আকীদা, পরিবারের সন্তানরা মানুষ হচ্ছে পশ্চিমা সংস্কৃতিতে, পরিবারের মেয়েরা, বেশিরভাগের কথা বলছি ইল্লা মাশাআল্লাহ, পর্দার ধার ধারছে না। পরিবারের যুবকরা জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি। পরিবারের কর্তা উপার্জনের সময় খেয়াল করছে না হালাল না হারাম। পরিবারের উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। পরিবারের কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? অপসংস্কৃতি ঢুকছে, পরিবারে ডিভোর্স বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরিবারের মধ্যে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, এই সমস্যাগুলো হচ্ছে না? আপনি ইকোনমির দিকে তাকান, অর্থনীতির দিকে তাকান, ইসলামিক ইকোনমিক সিস্টেমের জায়গায় সুদ এখন অক্টোপাসের মতো খেয়ে ফেলছে না? উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সুদ ভিত্তিক সিস্টেম নয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেননি? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে। আল্লাহ পাক কি বলেননি কোরআনে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি না ছাড়ো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ কোরআনে বলেছেন রিবা বা সুদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করা। রিবার মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করছি। মুসলিম ইকোনমিক সিস্টেমের মধ্যে এগুলো ঢুকে যায়নি? এগুলোকে ফিতনা নয়? নবীজি কি বলেননি 1 দিরহাম সুদ খেলে 36টা মেয়ের সাথে জিনা করা হয়? সহিহ বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে সুদের 73টা পাপের শাখা আছে, কোন বর্ণনায় 70টা শাখা আছে, আর সর্বনিম্ন শাখা হলো নিজের মায়ের সাথে জিনা করা? এই বিষয়গুলো কি মুসলিমদের মধ্যে ঢুকে যায়নি? তাহলে ধর্মের মধ্যে শিরক দেখেন, তাওহীদের মধ্যে শিরক, সুন্নতের মধ্যে বেদাত, হালালের মধ্যে হারাম, বস্তুবাদিতা, দুনিয়ামুখী, পরকাল ভুলে যাওয়া একটা জাতি, বেপরদামি, বেহায়াপনা, মাদক, ক্যাসিনো, জুয়া, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ, ফ্রি মিক্সিং, এই যে ফেমিনিস্ট রেভলিউশন, এগুলো কি মুসলিম সমাজে চলছে না? চতুর্দিক থেকে আপনি ফিতনার মধ্যে আছেন না? প্রথমে বুঝতে হবে যে আপনি আমি মুসলিমরা এখন কোন অবস্থার মধ্যে আছে। এই গেল আমাদের ভিতরের কথা, ভিতরে আরো কথা আছে। আমরা মুসলিম একটা জাতি না? আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাই না? আমরা এক মুসলিম জাতি, ইউনাইটেড মুসলিম কমিউনিটি। তো ইউনাইটেড মুসলিম কমিউনিটির মধ্যে এখন হাজারটা দল হয়ে গেছে না? প্রত্যেকটা দল বলছে আমি সঠিক, আমি সহি, আমি জান্নাতে যাব, তোমার লিস্ট লাগলে আমার কাছ থেকে নাও। ব্যাপারটা এমন না? সবাই নিজেকে হকপন্থী দাবি করছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না যারা আল্লাহর দ্বীনটাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। এই কাজটা আমরা করিনি? মুসলিমদের মধ্যে হাজারটা দল নাই এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের কি ভালো সম্পর্ক? অনেক সময় দেখা যায় দাকুরাও সম্পর্ক। দলের মধ্যে বিভক্তি, ধর্মীয় দলে বিভক্তি, এক আলেম আর এক আলেমের গীবত, তোহমত, সমালোচনা, এগুলোতে ব্যস্ত আছি না আমরা? উম্মার বড় বড় ইস্যুগুলো বাদ দিয়ে আমরা ছোটখাটো ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত আছি না? কে কোথায় হাত বাঁধবেন, পাইপা লাগাবেন কিনা,
আমিন জোরে না আসতে, ঠিক আছে, জিলাপি খাবেন না খোরমা খাবেন, এইসব বিষয়গুলো নিয়ে ব্যস্ত আছি না? বড় বড় ইস্যুর দিকে আমি আসছি, তখন বুঝবেন যে কি নিয়ে আমরা ব্যস্ত আছি। ধর্মের মধ্যে ফিতনা, অভ্যন্তরীণ ফিতনা, আমাদের ধর্মীয় বিভক্তি, পরিবারে ফিতনা, সমাজে দেখবেন ফিতনা, সমাজের সামাজিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে না? প্রতিবেশীর কেউ খোঁজ না এখন? দেখবেন বাসায় মেহমান আসলে পর্যন্ত মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ বস্তুবাদী হয়ে গেছে, আল্লাহ এবং রাসূলের মানদণ্ডে নিজেকে বিচার করার মনোভাব ছেড়ে দিয়েছে। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই প্রত্যেক যুগে যুগে আল্লাহর অনুগত কিছু বান্দা থাকবে, তাদের কথা আলাদা। আপনি এবার বাইরের দিকে চোখ দেন, পুরো বিশ্বের দিকে চোখ দেন, দেখবেন পুরো বিশ্বের নেতৃত্ব এখন পশ্চিমারা নিয়ে নিয়েছে না? তারা বলছে কোন দেশকে ওঠো, দেশে উঠছে, বসো, বসছে, এমন হচ্ছে না? প্রত্যেকটা ডিপার্টমেন্টকে দেখেন, বিশ্বের মিডিয়া, বিশ্বের প্রযুক্তি, বিশ্বের সমরাস্ত্র, বিশ্বের আপনার অর্থনৈতিক সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল সিস্টেম, পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম, কালচারাল সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম কি এখন তারা দখল করে নিয়েছে না? এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করি না, বরং আমরা ফলো করি, কাট পেস্ট, ওখানে যা হয় এখানেও তাই হয়। মিলাই দেখাচ্ছি, সারা বিশ্বে একটা গ্লোবাল শিরক চলছে। এই শিরকের উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বে দেখবেন গ্লোবাল জিনা চলছে, পর্নোগ্রাফি, উৎপত্তি দেখবেন ওই পশ্চিমা সভ্যতায়। সারা বিশ্বের গ্লোবাল দেখবেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে নিচু লেভেলে এনজিও পর্যন্ত সব দেখবেন ওইখান থেকে শুরু হয়েছে। পুরো বিশ্ব দেখবেন ফ্যামিনিস্ট রেভলিউশন, নারী পুরুষ এক জিনিস, আলাদা কিছু না। সমাজে পুরুষের পোশাক পরে ঘুরবে, আপনি বলতে পারবেন না কিছু। এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন, এটা ওইখান থেকে আসছে না? এটা কোন দেশ থেকে আসছে? ওই দিক থেকে আসছে না? পুরো ওয়ার্ল্ডের এডুকেশনাল সিস্টেম যেটা আছে, জ্ঞানতাত্ত্বিক সিস্টেম, এখানে দেখবেন জ্ঞানের মানদণ্ড পরিবর্তন করে দিয়েছে। যুক্তি, বিজ্ঞান, দর্শন, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যাবে তাই জ্ঞান, ওদের সংজ্ঞা। কিন্তু আপনি আপনার যে গায়েবের পিলার, আল্লাহ, মালায়েকা, আসমানি কিতাব, নবী রাসূলগণ, কবর আযাব, পরকাল, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, স্বপ্ন, রূহ, এগুলোকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন? এগুলোকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন? তাহলে ওদের তত্ত্ব মতে, ওদের এপিস্টিমোলজি মতে এগুলোর কোনো অস্তিত্ব নাই। এটা চলছে সারা ওয়ার্ল্ডে, এবং এভাবেই এডুকেশন সিস্টেম এগিয়ে যাচ্ছে। এর বাইরে ইসলামিক সিস্টেম আছে আলাদা, স্বতন্ত্র। তো এগুলো চলছে না সারা ওয়ার্ল্ডে। পুরো ওয়ার্ল্ডের ফিতনাটা দেখেন, এবং পুরো ওয়ার্ল্ডের অস্ত্রশস্ত্র, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স, আপনার মনিটরি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেমগুলো, অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তারা দখল করে নিয়েছে না? এই যে বিগত 100 বছর থেকে মুসলিমদের কোনো স্বতন্ত্র খিলাফা নেই। দেখবেন দুই একটা রাষ্ট্র আছে যেখানে হয়তো আপনি দেখবেন ইসলামিক কিছু লস আছে, বেশিরভাগই নাই। বেশিরভাগের মধ্যেই সেকুলারিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, ডেমোক্রেসি আছে, এগুলো বেশিরভাগ রাষ্ট্রে আছে। দুই একটার মধ্যে দেখবেন হয়তো ইসলামিক কিছু লস আছে। তো এই 100 বছরে দেখবেন ওরা যে এত উন্নতি করে ফেললো, ওরা যে উন্নতি বলতে বোঝাচ্ছি, ওরা যে এত চালকের আসনে চলে গেল, আর আমরা মুসলিমরা যে এই যে চালিত আসনে চলে আসলাম, এই 100 বছর ধরে আমরা কি করছি আসলে? আমরা বড় বড় বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। আমি একটু মজা করে বলি যে আমরা হালুয়া, রুটি এবং সেমাই, খোরমা, জিলাপিতে ব্যস্ত ছিলাম। আমরা ব্যস্ত ছিলাম একে অপরের গীবতে, একে অপরের তহমতে, কাকে হিংসা করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, কাকে বাধা দেওয়া যাবে, ইন্টারনাল কলিউশনের মধ্যে আমরা ব্যস্ত ছিলাম। এই ফাঁকে রুলিং স্টেট ছিল একবার ব্রিটেন, সে অবসর নিল, তার জায়গায় চলে আসলো আমেরিকা, সে এখন অবসর নিচ্ছে, তার জায়গায় চলে আসছে এখন ইসরায়েল, সে সারা ওয়ার্ল্ডকে এখন রুল করছে। এবং সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে মুসলিম মা, মুসলিম বোন, মুসলিম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা মেজর ইস্যুগুলোকে বাদ দিয়ে মাইনর ইস্যুগুলোকে নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম। যেমন দেখেন আজকের এই মাহফিলের মেজর ইস্যু হচ্ছে লেকচার, আর কোথায় বসবো, কোথায় দাঁড়াবো, এই বিষয়গুলো মাইনর। আমরা মাইনর ইস্যুগুলোকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, মেজর ইস্যুগুলোকে নিয়ে ব্যস্ত থাকি না। এখন কি করবেন? এই বিষয়টা কি চলতেই থাকবে? সুসংবাদ হচ্ছে যে না, এমন অবস্থা চিরকাল থাকবে না। বলেন আলহামদুলিল্লাহ।
কিভাবে থাকবে না? আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। আমি যতটুকু কোরআনের ছাত্র হিসেবে দেখেছি, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। সুন্নাহ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দেন প্রত্যেকটা যুগের জন্য, প্রত্যেকটা কওমের জন্য, সম্প্রদায়ের জন্য। ফাইযা জাআ আজালুহুম, যখন তাদের সময় শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ পাক এক মুহূর্ত বাড়ান না, এক মুহূর্ত কমান না। তাই এই পুরো বিশ্বে যা চলছে, বিশ্বে অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবারে, ধর্মের মধ্যে ফাসাদে, এগুলো চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, মুসলিমদেরকে একটা সুযোগ দিয়েছেন। আপনার কাছে একটা বয়স আছে 40, 50, 60, 70, 80, 100 হাইয়েস্ট। এর মধ্যে গোল্ডেন টাইম হচ্ছে আপনার 20 থেকে 50। আল্লাহ পাক আপনাকে সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন। আপনার ঘর পর্যন্ত আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন, নবীর হাদিসগুলো পৌঁছে দিয়েছেন। আপনাকে আল্লাহ পাক উলামায়ে কেরামের সোহবত দিয়েছেন, মসজিদ দিয়েছেন, আজান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মক্তব দিয়েছেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন দিন শেখার, জানার, বোঝার, দিনের জন্য কাজ করার। এটা আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। যদি এই সুযোগ আমরা কাজে না লাগাই, কি করবেন আল্লাহ পাক? আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনটাতে হয়তো বাড়ি গাড়ি, টাকা পয়সা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, আপনার ব্যাংক ব্যালেন্স, জমি জমা, স্ট্যাটাস সবই দিবেন। আল্লাহ পাক হয়তো সবই দিবেন, কিন্তু আমরা যদি দায়িত্ব পালন না করি দিনের ক্ষেত্রে, আল্লাহ পাক কি করবেন জানেন? ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক এই কওমটাকে সরিয়ে দিবেন, এই অপদার্থ কওমটাকে সরিয়ে দিবেন এবং অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরপর তারা তোমাদের মতো হবে না। আপনি কি এটা চাচ্ছেন যে আল্লাহ সরিয়ে থেকে আমাদেরকে দিয়ে অন্যদেরকে হেদায়েত দিয়ে জায়গায় নিয়ে আসুক? বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, প্রচুর মানুষ পশ্চিমার, এই যে ইউরোপে, জার্মানিতে, ব্রিটেনে, ফ্রান্সে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আফ্রিকায়, বিভিন্ন কন্টিনেন্টে দেখবেন প্রচুর মানুষ এখন মুসলিম হচ্ছে না? প্রচুর মহিলা যারা একসময় ধর্ষণের শিকার হয়েছিল, পশ্চিমাদের এই নারী ভোগের গোলক ধাঁধায় পরে নিজের ইজ্জত খইয়েছে, এরকম প্রচুর নারী দেখবেন এখন ইসলাম কবুল করে পর্দার মধ্যে এসেছে।